গেদা বাংলা সিনেমার বিষুম বিষুম ফাইট বন্ধ কর, শেষ হলিয়ে দিকে আয়। শখ মিটছে রে গেদা। হ্যাঁ ভাই, আমি আর পারুম না। ওইটুকু ঠান্ডা পানি টানি খাওয়া, বুকের ছাতি তো ফেটে দেবো গা। ভাই আমি দেখতেছি, আমি তো কইলাম এই বিষয়টা আমি দেখ। হ্যালো পানি খাই। শোনো রে বাবারা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাউরে হিট করার আগে ভাববা তোমারও হিট খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই যে একটা কাজ করলা, এখন মার্শালের গিয়া চেহারাটা দেখাইবা কেমনে? হ্যাঁ, অসুবিধা নাই। নেক্সট টাইমে কিন্তু একটা কথা পরিষ্কার বলে দেই, এলাকায় যখনই আসবা বুঝে শুনে আসবা। আমরা পারমিশন দিলে পরে, মানে ওরা যদি গ্রিন সিগন্যাল দেয় তাইলে আইসো, নাইলে পরে তো বুঝতেই পারতেছো অবস্থা তোমাকে কি হইব। যাক, চান্দি বাটি গোল, যা হওয়ার হয়েছে। ঘরের ছেলে ঘরে ফিরে দাও, তাহলে কিন্তু পোলা পানি দেখলে কিন্তু আবার বসকাই দিব। যা 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 যা। ওরা তোরা মারলো কেন? ভাই আমি করতে পারবো না, এমনি মারছে ভাই, আমি কিছু জানি না। কিছু করস নাই, এমনি এমনি তোরে মারছে। কি করছে ধাঁচা করে কর। আমি কোনো বেশি ঘামি না রে শোনা, একটাই নেব, শেষে দেখবি কি দুনিয়াতে আসো, কিন্তু এই দুনিয়াতে নাই। তখন কি মজা হবে রে? না ভাই, মানে আমি ওই রাস্তার পাশে রিসারে দেখছিলাম তো, আস্তে আস্তে ভাই ওর পিছিয়ে গেছিলাম গা, কখন যে ওর মহলে ঢুকে গেছি ভাই, আমি টেরই পাই নাই ভাই। এমন যখন তোর একটা চেঁচা বাড়ি দিছে তখন টের পেয়েছিলি না? ভাই তোর না বাড়ির যাওয়ার কথা? হ ভাই, রাতে যাবো, রাতে গাড়ি ভাই। এই শেয়ারে লেবার যাবি? ভাই আপনি কোনো টেনশন নেন না, আমি ওর ঘুষ সময় ঠিক করে দিতেছি, একদম ফ্রেশ করে বাড়ি পাঠাবো। পারলে একটু শঙ্খ বর্ডার দিয়ে দিস। ভাল লাগে না এ খুচরা ক্যাচালনি, ভাল লাগে। বড় বড় কিছু একটা কথা। ভাই কৌদি এটা কিছু হইল? একটারে মারতে আর তিনজনে এমনি করে খায় গেলাম ভাই। হ্যাঁ ব্যাটা, আমরা জানি না কি মারার সময় হুঁশা ছিল, দূরতে দূরতে যে হাতের মহলার মধ্যে ঢুকে পড়ছি। আরে মাইটটা তো বড় বিষয় না, বড় বিষয় হলো মার্শাল বাইরে গিয়ে মুখটা দেখামু কেমন, মান সম্মান থাকবো কিছু? ঠিকই তো কইছে ভাই, কি করমু? ভালো কথা তো, যে আমরা একটা কাম করি, একটা আমরা অভিনয় করতে হইব। আমরা যে মায়ের খাইছি বাইরে কোয়া যাবো না, আর যদি বাইরে কই ভাই আমাকে মাইরেই ফেলাইবো একদম। মুখ টুক ধুইয়া একদম সুন্দর মতো ফিট করুন, বাইরের সামনে দাঁড়াবো, আমরা মাইটের খাই না একদম। ওকে, যদি বুঝে তাহলে তো মায়ের একদম কান মান গরম করে দিব ভাই। কথা কিন্তু ঠিক কইছে ভাই। ভাই 7টা পর 7টা পর করমু কেমনে ভাই? তো মাইরও খাইলাম, সারও চিরা গেছে। 7টা পড়ো 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 বেটা পড়ো। ওকে, অভিনয় অভিনয় পড়ো, সুদা সুদা না, স্ট্রং স্ট্রং স্ট্রং। আমার তো পাউটো ব্যথা হয়ে রইছে। স্ট্রং স্ট্রং, অভিনয় অভিনয়, রেডি? হ্যাঁ, অভিনয় অভিনয়, আবার সুদা। কই যাও ভাই? আইতাছি। মাইর আছে আর কি অবস্থা করছে? কি লাগে? হ্যাঁ ভাই, যাওয়ানোর সময় খেয়াল ছিল না? কি করবো ভাই, রিসারে দেখছিলাম, ওদিকে গেলাম। লিসা ফিসা দিয়া কাম আছে, দান্দার মধ্যে মনোযোগ দিতে হবে। বারবার কই মায়া সঙ্গ বাদ দে, লিসা মিসা বহু চাইব। টুকু ভাই, তুমি তো ভালো কেন ভাই? কেন আমি আবার কি করলাম? এই যে কত আদর যত্ন করে মুছে দিতেছ। আমি কি খালি তোর একার আদর করি? আমি তো সবাই আদর করি। ওই তো এই জন্য কইলাম, তুই সবার কত আদর করো। শোন, তোকে আদর করে তার পিছনে একটা কারণ আছে। ছোটবেলায় আমি কোনো আদর যত্ন পাইনি,
এই রবি ভাই আমার রাস্তাতে টোকাই না আদর যত্ন দিছে, ভালোবাসা দিছে, যার কারণে আদর যত্ন ভালোবাসা কারে কয় আমি শিখছি, এর লেগে তোকে সবাই আদর করি। রবি ভাই না থাকলে আমার কি হইতো ভাই? রবি ভাই না থাকলে মানে শোন, রবি ভাই ছিল, আছে, থাকবো, এইসব কথা যাতে তোর মুখে এখন না আসে, ঠিক আছে? আচ্ছা চল তোর না বাড়ি যেতে হইব। হ্যাঁ ভাই। হ্যাঁ। কিরে তো ওই অবস্থা কি লিখা? তোকে কি পুলিশ বানাইছে? না ভাই, রবি ভাইয়ের পোলাবেন ভাই। রবি ভাই, রবি আমার বাইলো কবে? হ্যাঁ কি কোন ভাই? রবি ভাই ভাই কমু না? তোরা যদি রবিরে বাই না কর তো তোর পোলা পাইন আমারে মার্শাল করে ডাকবে। ও ভাই, হ্যাঁ আচ্ছা ক। তোকে মারছে কি লিখা? আরে ভাই, ওর এলাকার এক পোলায় আমাকে এলাকার মধ্যে ঢুকে গেছিল গা। আমরা তিনজনে বাড়ে ভাইয়া, কিন্তু ভাই মারতে মারতে কখন যেন ওর এলাকায় ঢুকে গেছি ভাই, কইতে পারি না ভাই। এরপরে তিনটারে লেড়া বেড়া বানায় লাইছে ভাই। তাহলে এই কথা হ ভাই, আমার কইছে ভাই যদি আমগো এলাকার কোনো পোলা ভাই ওর এলাকায় যায় একদম দিব ভাই। এই বেটা, রবি তাহলে এই কথা কইছে আর মহল্লায় ঢুকলে মারিব? হ ভাই। হ্যাঁ, আর আমি এখানে বয়ে বয়ে কি গিটার বাজামু? ভাই আপনি গিটার বাজাবেন কেন? গিটার বাজাবো আমি। ভাই একটা কাম ধরি। এই, আমি আছি আমার মানিক চোখ নিয়ে টেনশনে, এখানে গিটার বাজাবো, ঠিক আছে? ভাই একটু লেগে ভাই, একটু লেগে ধরতে পারি না ভাই। একটু লেগে দরকার নাই না, দরকার না একটু লেগে, হ্যাঁ একটু লেগে দরকার নাই। ওগুলো ভাই একটু ভাই, একটু লেগে ভাই। চিনির দাম কম ছিল টুকু। কিরে জানোস না ভাই চিনি কম খায়? এই, সালাম আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে ভাই? আছি ভালো, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। মাঝখানে তো আপনার কথা শুনলাম ডায়াবেটিস নাকি বাইরা, আপনার শরীরটা একটু খারাপ করছিল, এখন কেমন আছেন? এই তো আছি আর কি, এই বয়সে যতটুকু থাকা যায়। আচ্ছা শোন, আজ রাতে আমার সাথে একটু দেখা করিস তো, একটা কাজ আসছে। অবশ্যই দেখা করুন না দাদা ভাই, খুচরা আমার ভাল লাগে না দাদা ভাই। ও দাদা ভাই, একটা বড় কম দেন না। আরে পাগল, আয় আয়, এবারের কাজটা কিন্তু বড়ই হবে। আমনে আমনে দেখা হইব না। আচ্ছা ঠিক আছে, আয়। ও খুচরা আমার ভাল লাগে না রে টুকু।
শাকিল, জি ভাই। অপু, ভাই। টাকা পয়সা উঠাও, যে যা দিব নিবা, জি ভাই। কারো উপর জোর জুলুম করবা না। সেলুনালায় দেখা যাবে বনি করে নাই, জি দেয় নাই, নিবা না, কিন্তু কোনো জোর জুলুম হইব না, ঠিক আছে? জি ভাই, আপনি যেটা করেন। উড়াই নিয়ে আও। এই আসো। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা? ভাই 4,527 টাকা হয়েছে। এত কম কেন? ভাই এইদিকে তো সব ঠিকঠাক মতোই তুলছি, দুই একজনের কাছে ছিল না, বেশি চাপচুপ দেই নাই আপনার আদেশে। না, জোর করার দরকার নেই। আচ্ছা, ওই তোলপার গলির কি অবস্থা? তোলপাড় গলি তো ভাই কালকে একটা গ্যাঞ্জাম হয়েছে, আপনি শুনছেন। ওই জায়গায় 4টা দোকান বন্ধ, এই কারণে একটু আজকে তোলপাড় গলির কালেকশনটা কম হয়েছে। 4টা দোকান বন্ধ, ঠিক আছে। কত হয়েছে? 4,527 টাকা ভাই। 4,527। এক কাম কর, ওই রেল লাইনের পাশে বস্তির টোকাইগুলি রে 2,000 টাকা দিয়া দে। লাউ গাছে আর লাউ ধরলো না রে টুকু, গাছ তো মরে যেতেছে গা। ভাই, এটা লাউ ধরবো কেমনি? এটা তো মিষ্টি কুমড়া গাছ। কিন্তু ভাই একটা হিসাব মিলতাছে না, বুঝতাছি না, মানে টাকা পয়সা জামাল হইতাছে। দোকান তো সব ঠিকই আছে, একটা দোকানও কমে নাই, বরং বাড়ছে, কিন্তু টাকা পয়সা কালেকশন কম হইতাছে। টুকু রে, একটা কথা কই শোন, যে এই ধান্দাবাজিটা করতেছ, যেন থেকে টাকা উঠাইতেছ, হ্যান থেকে তো আমার কোনো টাকার দরকার নাই রে শোনা। আমি তো নানা দরজা খুলে রাখছি, তখন যদি সেই দরজার সমস্যা হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে, আমার দরজার থেকে টাকা নিবি, আমার দরজার থেকে টুকু। তোদের দরজার থেকে টাকা নেওয়ার তো আমার দরকার নাই, এই দরজাগুলো তোদের জন্য খুলে রাখছি, বুঝছস তো আমার কথা? জি ভাই। তোদের শর্ট পড়লে আমারে কইস। না ভাই, শর্ট পড়বো না, যেই কালেকশন হয় আমগো হয়ে আরো বাইচা যায়। তারপর ওই যে রেল লাইনের যে টোকাইগুলি আছে, অগোর মধ্যে ভাগবাটারি করে দিই। ভেরি গুড। আর একটা জিনিস ভালো করে খেয়াল করার লাগবো, দোকানদারগুলোকে জুলুম করা যাবে না, মনে রাখবি ওরা রাস্তার দোকানদার, ওদের দিন কিভাবে যায় সেই হাড়ির খবরটা আগে নিবি। কোনো সময় 500 দিছে, কোনো সময় 300 দিছে, কোনো সময় 200 দিছে, তাই নিস, অসুবিধা নাই। আমার ওস্তাদ একটা জিনিস আমার পরিষ্কার শিখাইছিল ছোটবেলার দিকে, ধান্দাবাজি করবা, গরিব ঠকাইবা না, গরিবের হক মারবা না, তাইলে মনে করবা তুমি তোমার হক মেরে দিছো। ভাই, আপনার এই বিষয়গুলি তো আমি জানি, আপনি তো কোনো বিষয় আমার কাছে গোপন করেন নাই। আর এই লেগে আমি আপনার মতো করেই চলি। আপনি আমার এই রাস্তার থেকে টোকায় না আদর দিচ্ছেন, ভাইয়ের জায়গায় বহাইছেন, আমি আপনার মতোই হওয়ার চেষ্টা করতেছি। ভেরি গুড, এই তো শিখে গেছ। मैं बहुत खुश हूँ। ব্যাগতে আজকে বিরিয়ানি খাওয়া। হন তোগুলো কিন্তু আমি আজকে খামু, আমার মন চাইতেছে বড় একটা নল্লিন নেহারি খামু, বুঝছস, লগে পাতলা রুটি। যা অ্যারেঞ্জ কর। ভাই, বাসমতি চালের বিরিয়ানি করি। খুচরা কাম ভাল লাগে না রে টুকু, একটা বড় কাম দরকার, একটা বড় কাম। এই বেটা, আমরা কি চেষ্টা দিই? দাদা ভাই কি করলো? দাদা ভাই কি কইছে আসলে তোর কি কব টুকু, ওরে চেনা চেনা লাগতেছে, দেখতো। এ বাবা, তুমি কে রে? মার্শালের লাগে কাজ করে। মানে ওই দলের লোক? ওই দলের লোক এখানে কেন? কি জানি। আরে কথা ক। কি গিটার, কি ঘটনা? ভাই ওই মার্শাল ভাই আমার গালি দিছে, আমার মারছে ভাই। কি লেগা? ভাই ওই যে সেদিন আপনার আমাকে 3টা পোলায় মার খেয়ে গেছে, তো এখানে আমি কইছি ভাই কাছে নিয়ে আসো। ভাই, বলতেছে মার্শালে বলতেন, মার্শাল নাকি ওরে মারছে, গালি। কাশি গাছ না টুকু, যার কথা তারই কইতে দে।
তুমি তোমার জীবন বৃত্তান্ত শুরু করো রে ভাই। 120টার উপন্যাস বলতে থাকো, খালি কুসুমটা আগে বলবা। ভাই ওই যে গতকাল আমাকে 3 জন আপনারা আনতে মার খেয়ে গেছে, তো এরপরে ভাই তুই এটা কি করছিস রে ভাই? হ্যাঁ, দারুণ একটা ব্যাপার ঘটেছিস তো। এক অঙ্গরাজ্যে থাইকা আর এক অঙ্গরাজ্যের প্যাঁচ লাগাই তুই আইস। এ তো ছোটখাটো একটা ট্রয় নগরী রে। ভাল লাগছে, আমার কাছে ভাল লাগছে। এখন কি তুই আঙ্গলকে আইতে চাস ভাই? হ ভাই, আপনি যদি একটু আশ্রয় দেন। অবশ্য তুই যেই কাম করছো তাতে করে তো মার্শালের এখানে যাইতেও পারবি না। এইটুকু ভাই ইন্টারভিউ তো নিতেছে, তোরা কি করস? ভাই খাতেন। তোর নাম কি রে ভাই? ভাই আমার নাম আরিফ ভাই। এত গিটার টুকটাক গান টান গাছ নাকি? ভাই একটু একটু গাই, গান খুব পছন্দ করি তো চেষ্টা করি ভাই। আরে বেটা একটু একটুই তো দরকার, বেশি হলে তো পয়সা দেওয়া লাগবো। শিফটে শিফটে আমরা তো শিফটের টাকা দিতে পারবো না, জমি বেচা লাগবো। বসো তুমি। শোনো, একটা গান শোনাইবা? ওই ব্যান্ডের আর দোতারা সঙ্গীত বাদ দিয়া পারলে একটা কাওয়ালি শোনাও। আগে কি সুন্দর দিন কাটাইতাম, পুরানটাকে যায়া আমার এক বন্ধুর এখানে দিয়ে যাইতাম, আমি কাওয়ালি শুনতাম। দেখো গিটারে জোর দূরে দাও। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বডিও তো দারুণ হইছে। হ্যাঁ, অবশ্যই লাইনে এরকম বডি দরকার। তো ওদিন তো ওই মালটা আনতে কইছিলাম, আনছিলি? হ্যাঁ, ওটা আনছি। ভাই কেন আমার কাছে লইছি ভাই, আপনার নাম উন্নয়ন চন্দ্র না ভাই। এই থাম ভাই, ভুল হয়ে গেছে। এই থাম থাম ভাই, মানা করতে। ওই তুই আমার চিনোস? চিনলে আদাড়া চাওয়ার আগে রাস্তায় গেলি কা? পোষায় দেন ভাই। ভাই বলতাছি ভাই, আরই করব না ভাই, দিয়ে দেবেন এখন, দিয়ে দেবেন ভাই। এই আর কি তোকে দুলাভাই লাগে? হ্যাঁ, ওই তো ফেরস কেন? থাম। এই তোর দোকানে টাকা নাই? তুই না থাকলে বোর কানের দুল আনতি, গলাটা বেচে আমার টাকা দিবি। টাকা মাপ নাই, বুঝছস? যা 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 যা। দাদা ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই, কেমন আছিস তুই? হাসি বলে দাদা, ভালো আছে। বয় বয় বয়। দাদা ভাই জরুরি তলব করলেন, কোনো সমস্যা? আরে না না, সমস্যা কিসের? ওই যে রহমান কনস্ট্রাকশন আছে না, ওখানে নতুন বিল্ডিং হচ্ছে, তো আমি সব বলে রাখছি, তুই কাল একটু গিয়ে জাস্ট নিয়ে আসবি। ঠিক আছে দাদা ভাই, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, এটা তো আপনি আমার ফোনে কইলে হইতো। আরে ধুর বোকা, টেনশন করবো কি এর লাইগা? তুই আসোস না, তোরে ফোনে বলি নাই তুই আসবি, তোর সাথে দেখা হবে, তোরে দেখবো, এই জন্য আর কি। আচ্ছা
ঠিক আছে, তুই আজকে যা তাইলে, আর কামটা ঠিক মতো করে ফেলিস। জি আছে দাদা ভাই, তুই কি একা আইসোস না লগে কেউ আইছে? আমার লোক টুকু হয়েছে। টুকু, জি ভাই। তাহলে বেটা আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই, কেমন আছিস? জি দাদা ভাই, ভালো। আপনি ভালো আছেন? এই তো আছি আর কি। রবিরে তুই দেখা রাখিস, ওরে কিন্তু একলা ছাড়িস না, ও কিন্তু আবার একটু পাগল আছে। না দাদা ভাই, আমি এরা সবসময় দেখেই রাখি, কোনোদিন একলা ছাড়ি না। আপনি কোনো টেনশনই করেন না, এইটুকু থাকতে রবিবার জীবনও কিছু হইব না। জান দিয়ে দিব, তাও তারা রক্ষা করুন। জানি রে জানি। আচ্ছা যা তোরা। দাদা ভাই, তাহলে আমরা আসি। ঠিক আছে। স্যার, ভাই একটা খবর আছে ভাই। কি হয়েছে তোর হাঁপাইতেছো কা? খবর কইতে গিয়ে আবার নিজে খবরে যাস না। না ভাই, অরিজিনাল খবর ভাই। কত অরিজিনাল খবরটা কি ভাই? আরিফ তো রবির দলে যোগ দিছে ভাই। কি? আরিফ রবির দলে যোগ দিছে? হ্যাঁ ভাই। আর রবি আরিফরে ওর দলে জায়গা দিছে? হ্যাঁ ভাই। ভাই হ্যাঁ ভাই, 100% খাঁটি ভাই। আরে একবার তোর 100% খাঁটি। আমি আছি আমার মানিজ্যর জায়গা রয় আছে, ওর 100% খাঁটি। রবি রে, রবি আমার পোলা ফ্যান্ডিরে সব নিয়ে যাইতেছে। ওরে পাইলে আমি, ওই তোরা যা আমার সামনে তো যা। আমার কিন্তু অনেক রাগ উঠতে আছে, আমি কিন্তু সব দিকে ফাড়াবো। যা ভাই আপনি ঠান্ডা হন, বিষয়টা আমি দেখতেছি। এই আয় সবাই আমার লগে। টুকু ভাই। আরিফ একটু ডাকতো। আরিফ ভাই, গিটার রেডি? ওদিকে আয় ভাই, ডাকে বল। ভাই। সকালবেলা জি তোকে লগে বাইরিলা, এক লগে তো বাইরিলা, রেল লাইনের উপরে দিয়ে আমরা হাইটা যেতেছি, উল্টা দিক থেকে একটা মায়া যে ক্রস করলো, ওই মায়ের কি তুই চিনিস রে? হ ভাই, চিনি তো। ওই যে আমাগর 2 নাম্বার রোডের শেষের যে বাড়িটা, ওই বাড়িতে নতুন আইছে ভাই। ওই কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে ও। হ ভাই, ফার্স্ট ইয়ারে পড়ে ভাই, মনে পড়ছে ভাই। এত কিছু তুই জানিস কেমনে? ভাই ও প্রতিদিন তো সামনে দিয়ে যায় আয় তো ভাই, এই জন্য একটু জানি ভাই। নাম জানোস? নাম কি? ভাই হেটা তো জানি না ভাই। একটা দিমুরা এত কিছু জানোস আর নাম জানোস না? হ্যাঁ, এখন ভাই যে নাম জানতে চাইছে, আমি কি দিব? হ্যাঁ, ওইটুকু তুই ওরা মারতে চাইছিস কি লেগে? হ্যাঁ, সমস্যা কি তোর? ভাই আমি কি কিছু বুঝি না? আমি আপনার ভাই না? আমি কিন্তু সবই বুঝি। ঘটনা কোন জায়গায় প্যাঁচ লাগছে এটাও বুঝছি। সমস্যা নাই, আপনি কোনো টেনশন করেন না, আমি সব বাইর করে ফেলাইতেছি। এত বোঝা বুঝছে তোরে কইছে ঘটনা প্যাঁচ খেয়েছে? হ্যাঁ, ওন সব প্যাঁচ আসলে খায় না। খায় ভাই, খায়। যদি প্যাঁচ নাও খায়, প্যাঁচ লাগানোর ব্যবস্থা করে দেবো। এমন প্যাঁচ লাগাবো কোনোদিন আর ছুটবো না। হয়েছে, এত পাকনামি করণ দরকার নাই। দাদা ভাই যে কামটা দিচ্ছে, কামটা সুন্দর করে করণ লাগবো। কালকে সন্ধ্যার সময় বেড়ে যাবো আমরা, বুঝছস? আমার লোক তোরা দুজনে থাকবি। আচ্ছা ভাই, সমঝা? না মানে আমি না, ওই ভাই আপনার সাথে একটু কথা বলবে। ভাই? ভাইকে? ওই যে ওইখানে দাঁড়ায় আছে ভাই। ওনার নাম কি ভাই নাকি? মজা তো। আরে না আপু, ভাই আবার নাম হয় নাকি? কেন, আপনিই তো বললেন। ভাই তো উনি আমাদের সবারই ভাই, আমাদের এলাকার সবার ভাই। ও বুঝলাম। তো আপনার ভাই আমার সাথে কি কথা বলবে? আপু সেটা তো আমি জানি না, ভাই বলতে পারবো। ওকে, তো আপনার ভাইকে আসতে বলেন, আমার সাথে কথা বলতে বলেন। আপু ভাই আপনারা যাইতে বলছিল, এই জন্যই তো আপনারা ডাকতে আসছি। কি? আমি?
মানে আমি আপনার ভাইয়ের সাথে কথা বলতে যাব? কেন? আমার কি আপনার ভাইয়ের সাথে কোনো দরকার, নাকি আপনার ভাই আমার সাথে কথা বলবে? আপনি আপনার ভাইকে গিয়ে বলেন ওনার যদি আমার সাথে কোনো কথা বলার দরকার হয় তাহলে সে নিজে এসে যেন আমার সাথে কথা বলে। ঠিক আছে, যান আপনি। ঠিক আছে আপু। ভাই মাইয়া তোমার তেরা ভাবে কথা কইতেছে ভাই, এনা আইলো না আপনারা যাইতে কয়। কেমন আছো? ভালো। কি 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 কি? না মানে আপনি নাকি আমার এখানে আসতে বলছেন? হ্যাঁ, সত্যি কথা বলেছি তো। কি আপনার নাকি আমার সাথে কি কথা আছে? তো বলেন। শোনো মেয়ে, তোমার একটা কথা বলি, পাকনা পাকনা কথা একটু কম বলবা। তারপরে এখন সহজ সোজা সাপটা কথাগুলো বলতেছি। আমার নাম হচ্ছে রবি, আমি এলাকার রবি। সবাই এক নামে এক ডাকে আমাকে রবি ভাই বলে চেনে। আমি এলাকার বলতে পারো একটা সম্মানিত লোক। তোমাকে দেখার পরে কেন যেন মনে হচ্ছিল চেনা চেনা লাগতেছে, কোথায় যেন তোমাকে আমি দেখেছি। অনেক পুরনো পুরনো একটা ব্যাপার স্যাপার আমার মধ্যে চলে আসছে, মানে নস্টালজিক আর কি। ওই যে একটা গান ছিল না, কোথায় যেন তোমারে আমি দেখেছি, এরকম টাইপের আর কি। আমি কিন্তু আমাদের লোক হিসাবে খারাপ না, চরিত্রগত দিক থেকে সেটাও জেনে নেও, এলাকাবাসী বলবে না। আমি ওদিক থেকে খুব ভালো লোক, ফ্রেশ একটা মানুষ। অনেকে এক প্রকার স্লোগান দিয়ে বেড়ায়, রবি ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি জানি না কেন কি কারণে এতগুলা কথা তোমাকে আমি বলতেছি। তোমাকে হঠাৎ কইরা আমি গতকালকে সকালে দেখছিলাম। হঠাৎ কি মানে হঠাৎ কইরা গতকালকে সকালে আমি দেখছিলাম। ইয়েস, এম আই রাইট? ইংরেজি ঠিক আছে? আমি দেখছিলাম। আমি দেখার পরে আমার যে কেমন লাগছে সেটা আমি নিজে বুঝায় বলতে পারবো না। এক প্রকার বলতে পারো যে আমি ফিদা হয়ে গেছিলাম। দূরে কি কই, ক্র্যাশ খেয়ে গেছিলাম আমি। ইয়েস, ক্র্যাশ, এটাকে ক্র্যাশ বলে। ক্র্যাশ খাওয়ার পরে আমার রাতে একটু ঘুম কম হয়েছে। আমি সেজন্য হঠাৎ করে আবার তোমাকে যখন দেখলাম, আমার মনে হলো কি তোমাকে কথাটা বলে দেওয়া ভালো যে আমি যে ক্র্যাশ খেয়েছিলাম। এইটুকুই আমার বলার ছিল। আরে কি রে, এইটুকুই শেষ কথা ছিল, আরো কথা আছে। আই লাভ ইউ। আমার যেটা বলার আমি বলে দিচ্ছি। এত চোখ পাকান তাকায়ও না, এত সাবানা হয়ে যাও না তুমি। ইয়েস, যাও, চিন্তা করে আমাকে জানাও। আমি আছি, দরজা খোলা। আমি কিভাবে বলে বলে আরে রবি দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি তো দাঁড়ায় রয়েছি, কি কথা আছে ক? তুই তোর মহল্লায় থাকস, আমি আমার মহল্লায় থাকি। তোর সাথে আমার কোনো ঝামেলা নাই, কিন্তু তুই আমার দলের পোলারে শেল্টার দিছস কেন? তুই কি আরিফের কথা কইতেছস? হ্যাঁ। হয়তো তোর মহল্লার থেকে অনেক আগে টিসি নিয়ে বেরিয়েছে। না, পরে তো আমি কোনো টিসি দেই নাই। টিসি দাস নাই? না। তুই কি আবার মার্শালের কাছে ফেরত যাবি? না ভাই, আমি আপনার লগে থাকবো ভাই। আশা করি তুই দুই কানে সব কথাই শুনছ, তোর কোনো আপত্তি থাকার কথা না। আমি আজকাল তোর লগে লাগতে গেলাম না, অন্য একটা কারণে। আমার লগে দাদা ভাই, সালাম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা হয় নাই তো? না দাদা ভাই, কোনো সমস্যা নেই।
জিনিসটা কি আছে? টুকু, এটা তোর জন্য। এই 1 লাখ টাকা তোরা সবাই মিলে নিবি, হ্যাঁ? রবি, এই 4 লাখ তোর জন্য। আর শোন, সামনে কিন্তু বড় কাজ আইতেছে। তুই বড় কাজ করছিস না, বিশাল বড় কাজ। একটা বড় কাজ দাদা ভাই, একটা বড় কাজ করলে বেশি আর কাম করতাম না। আসি দাদা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কথা না বলে চলে যেতেছো যে? তো কি বলবো? কেমন আছো? ভালো আছি, সুস্থ আছি। আর যদি সুস্থ না থাকতাম তাহলে তো এভাবে হাঁটতে পারতাম না, তাই না? তুমি কি রেগুলারই এই পথ দিয়ে হাঁটাহাঁটি করো? হ্যাঁ, তা বলতে পারেন। কেন? না, এমনি জানতে ছিলাম আর কি। আর কিছু জানার আছে? না হলে আমি যাই। আছে তো। কালকে যে কথাটা বললাম সেই ব্যাপারে তো কিছু বললা না। আপনার কি মনে হয় আমার আর কোনো কাজ নেই? আমার লেখাপড়া নেই, আমার কিছুই নেই? মানে আমি আপনাকে নিয়ে চিন্তা করব, আপনার মতো এরকম একটা উদ্ভট মানুষকে নিয়ে চিন্তা করব? আমি আমার সময় নষ্ট করব আমি আপনাকে চিন্তা করে? উদ্ভট মানে কথাটা বুঝি নেই। আমাকে ভালো লাগার বিষয়টা তোমার কাছে উদ্ভট মনে হলো কেন? অনেক কারণ আছে। আজ আমার সময় নেই, আমি যাই। আমার মোবাইল নাম্বারটা নিয়ে যাও, রাতে কল দিও। কি বলেন এইসব? মানে রাতে আমার আর কোনো কাজ নেই, আপনার সাথে আমি কথা বলবো? আর শোনেন, আপনার সাথে কথা বলার মতো আগ্রহ এবং ইচ্ছা কোনোটাই আমার নাই, ঠিক আছে? যদি আপনার কোনো কথা বলার থাকে তাহলে আপনি রেল লাইনের ওখানে আসবেন, কালকে বিকেলে আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে ভাই? সবই বুঝলাম, আমি তোমার ভাই হয়ে কেমনি সেটাই বুঝলাম না। কেন? সবাই তো আপনাকে ভাই বলেই ডাকে, আমিও ডাকলাম। দেখো, আমি সবার ভাই হইতে পারি, কিন্তু আমি তোমার ভাই ব্যাস আছে কোনোটাই না। তুমি এক হিসাবে ধরে নিতে পারো আমি তোমার রবি। নিজের এলাকা থুইয়া তুই আমার এলাকায় কি করস রে মার্শাল? তোর কোল যত দিন কি দিন বড় হয়ে যেতেছে গা। রবি, আমার কলেজ যে আগের থেকেই বড়, তুই বুঝছ না ব্যাপারটা? কিরে? ভাই। ও আমি বুঝি নাই তোর কত বড় কলিজা। টুকু হুনসুত রে, মার্শালের কলিজা গুলো অনেক বড়, অনেক বড় কলিজা। আমরা গুলো বুঝি নাই কত বড় কলিজা। দেখ রবি, একদম বাড়াবাড়ি করবি না। বাড়াবাড়ির কি দেখছো তুই? আমি ঠিকই একদিন তোর প্যাডের থেকে কলিজাটা খামচি দিয়া বাইর করে দিহুম তোর কলিজা কত বড় হয়েছে। ভালো হইব না রবি, কথা কিন্তু বেশি কইতাছস। সব তো আমার ভালো দেখছ, রং দেখছ, রঙের ডিব্বা দেওয়াস নাই। খারাপটা দেখবি এখন। দৌড়া মার্শাল। আমার মিশিত কই? আনি নাই ভাই। তোরা খাওয়াইছিস কেন তোরা? ভাই, হ্যাঁ, ও ভাই, কিসে? না কিছু না। কি চিন্তা করতেছেন? না, ওই যে কালকে বিকেলে ওই যে বিকালে বিকালে কি কোনো জায়গায় যাওয়ার কথা ছিল? মানে কোনো কাজ আছে? না, কোনো যাইতে হবো না। তুই বলিস কেন? টেবিলে ভাত খাবো। খিদা লাগছে?
কিছু কর। তোকে 1 টাকা দেবার হলো ঠিক মতো কাজ করে আসতে পারছ না। ও 1.5 লাখ টাকা দিব, 1 টাকা কমানবি না। তোর বাইরে উড়ে নিয়ে আয়, নিয়ে আয়, আমার টাকা নিয়ে যাবি। একটা কাজে পড়া লোক কাজ ঠিক মতো করতে পারছ না। ঠিক আছে। ও ভাই সালাম। কিছু কর। ভাই চোখের সামনে দিয়ে সবকিছু নিয়ে যেতেছে ভাই। এদিকে আয়। জি ভাই। কি নিয়ে যায় কে নিয়ে যায় যদি বুঝাই না কথা আমি বুঝবো। খাওয়ার সময় কি অর্ধেক খাস, কত খাওয়ার সময় অর্ধেক কষ্ট খা। এই তুই থাম, আমি কইতে আসি। ভাই ওই যে রহমান কনস্ট্রাকশন আছে না? হ্যাঁ আছে তো, বিল্ডিংটা এখনো পুরোপুরি হয় নাই, তো সমস্যা কি? ওই আমরা তিনটা ওদিক দিয়ে আইতাছিলাম ভাই, আবার টাইম অনুতে খবর পাইলাম রবি ভাই আর পোলা ভাই লয়ে আইয়া অন্তে 20 লাখ টাকা চান্দা লয়ে গেছে ভাই। কি করছ তুই? হ্যাঁ এই তোর কি এরকম সর্বনাশের কথা ছাড়া কোনো কথা নাই? হ্যাঁ ভালো কথা কি তোকে মুখে নাই, খালি বিপদের কথা শুনো তোমারে। কি করুন ভাই, আমি কিছু জানি না, আমরা সবাই মিলে খবরটা শুনে আইছি। আচ্ছা ওই বিল্ডিং তো আমাকে মহল্লায় অর্ধেক আর রবির মহল্লায় অর্ধেক। হ্যাঁ ভাই। রবি যদি 20 লাখ নেয় তাহলে আমাকে তো 20 লাখ নেওয়া উচিত। হ্যাঁ ভাই ঠিক করছেন ভাই। ঠিকই তো কইছি, কিন্তু উপায় তো নাই। ওই মহল্লা দেখাশোনা করে দাদা ভাই, দাদা ভাই তো আমার পছন্দ করে না, আর দাদা ভাই যতদিন বাইসা আছে ততদিন আমার সর্বনাশ। তাহলে আমি কি করবো আমরা এটা কোন? দাদা ভাই, দাদা ভাই আমি ছাড়ব না। দাদা ভাই Sit down. আপনি তাহলে এখানে? আমিও ভেবেছিলাম আপনাকে এখানেই পাবো। আমারও মনে হইতেছিল যে তুমি এখানেই আমার খোঁজার জন্য আসবে। ওয়েলকাম, ওয়েলকাম মাই ড্রয়িং রুম। ড্রয়িং রুম? এটা আপনার ড্রয়িং রুম? আমার বেলা তো তাই অবশ্য হবারই কথা। হয়েছে কি, কালকে রাতে ঘুমই হয়নি। কেন ঘুম হয়নি কেন? ঘুম আবার কোথায় চলে গেছে? কই আর যাইবো, কালকে বিকেল থেকে তো মনে হয় তোমার লগি গেছে। ও, কথা তো ভালোই শিখেছে। আরে না, এবার কও কি কইবা? না, সেদিন আপনি আমাকে সরাসরি বললেন যে আপনি আমাকে পছন্দ করেন, তাই আসলাম। ফিদা খাইছি, মানে ক্র্যাশ খাইছি আর কি। শোনেন, আমি আপনার সম্পর্কে সব কিছু জেনেছি। আমি শুনেছি আপনি সারাদিন কি করেন। আপনি তো সবসময় মারামারি, চাঁদাবাজি, কাটাকাটি এইসবের মধ্যেই থাকেন। মূল কথা হলো আপনি সন্ত্রাসের সাথে লিপ্ত আছেন, ঠিক না? আমি আপনাকে পছন্দ করি কি করি না সেটা আমি জানি না, তবে আমার যেটা মনে হয়েছে আপনি বাইরে যতটাই খারাপ হন না কেন, বাট আপনার ভিতরের মানুষটা অনেক বেশি ভালো, আর আমি সেই মানুষটাকেই দেখতে চাই। তারপরে আমি সিদ্ধান্ত নিব আসলে আমি কি করব। বাবা রে বাবা, মনে হলো কি জানি খবর পড়তেছিল না, এটা মনে হতেছিল না, মনে হলো একটা মহিলা টিচার আছে না এরকম। ছোটবেলায় আমি যে মনে করি যে কয়েক ক্লাসে পড়ছিলাম, রাশিদা ম্যাডাম না একজন ম্যাডাম আছিল, ইংলিশ টিচার, ঠিক এরকম করে পড়ালে শিখেছে। আমার কাছে মনে হলো কি আমার সেই রাশিদা ম্যাডাম আমার কি জানি শিখেছে। ওকে, আমি আবার সহজ করে বলছি, আপনাকে এই সমস্ত চাঁদাবাজি, গুন্ডামি, মারামারি এই সমস্ত বন্ধ করতে হবে, আর অনেক ভালোভাবে চলতে হবে। আরেকটা কথা, ভালোভাবে কথা বলতে হবে। ভালো করে কথা হইতো? ভালো করে কথা কইতে হবে মানে আমি কি খারাপ করে কথা বলি নাকি? যেমন আমার কথা তুমি বুঝতে পারতেছো, তোমার কথা আমি বুঝতে পারতেছি, আমার কথা তো সবাই বুঝতেছে, তার মানে আমি ভালো করেই কথা কই।
আরে না, আমি সেটা বলিনি। আমি বলেছি যে এই যে আপনি বলেন না ওইবো কইবো খাইও যাইও, যে সমস্ত কথা বলেন এই সমস্ত ভাষায় কথা বলা যাবে না। কি বলতে হবে? গিয়েছি, খেয়েছি, করেছি, বলেছি, এইভাবে। ঠিক আছে? তাহলে কি কম যাবে? আবার মর জ্বালা, তাহলে কমু কেমনে? ওকে, আমি বুঝিয়ে বলছি, আপনি একটু শুনেন। বুঝছি। উফ, বুঝছি নো, বুঝেছি। বুঝেছি। ইয়েস। হয়ে যাবো। উফ, আবার হয়ে যাইব কি? হয়ে যাবে। হয়ে যাবে। ইয়েস, হয়ে যাবে। এক্স্যাক্টলি। আমি এখন আসি। চাটা। না, রাত্রি যে কইল সব কিছু বাদ দিয়ে ভালো হয়ে যেতে, কিন্তু এগুলো বাদ দিয়া অন্য কি কাজ করবো আমি? আমি বুঝতেছি না রাত্রির কথা আমি রাখুন কেমনে। আমার ভালো লাগতেছে না। আমার লগে তো খালি আমি জড়াই নাই, শত শত পোলা পাই। ওরা খাইব কি? ওরা আমি কি বন্দোবস্ত করব? ভাল লাগতেছে না। তারপর কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত নিয়েছি একটা, আমি নিয়েছি একটা, মানে ভালো জমগা, আমি ভালো হয়ে যাব। আর আমি একটা ব্যবসা পাতি শুরু করবো আর কি। দূরও আমি ঠিক করেছি যে আমি সুন্দর করে একটা ব্যবসা শুরু করব, মানে এটা আমাকে করতে হবে। মানে আমি ভালো চিন্তাই করে আলছি, মানে আমি ভালো চিন্তাই করেছি। আমাকে একটু শিখায় নিও। রবি কারো প্রেমে পড়বে এটা কখনো ভাবিনি। প্রেমে পড়লে তো অনেক কিছুই করতে পারে। ওর প্রেমিকা নিশ্চয়ই মারামারি কাটাকাটি পছন্দ করবে না, কোনো মেয়েই তা করে না। ও যদি প্রেম নিয়ে ব্যস্ত থাকে তাইলে আমার জন্য ভালোই হবে। করগাসা, তুই প্রেম কর, লাইলি মজলু হইয়া বনে বনে ঘুর। আমি এইদিকে আমার জায়গাটা পরিষ্কার করি। কিন্তু ঝামেলা একটাই, নানা বাইরে যদি কিছু একটা করা যায় তাইলে হয়তো পুরো এলাকাটাই আমার, আমি একাই শাসন করতে পারি। নানা ভাই, আমি আসতেছি। নানা ভাই, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা সবাই আমার খুব প্রিয়। আমি আজকে আমার সব লোক খবর দিই নাই, যারা সুখে দুঃখে সবসময় আমার পাশে ছিল, আমার কথা শুনছো, যাদেরকে আমার খুব বিশ্বাস লাগছে, আমি তাদেরকে আজকে ডাকছি।
বিশেষ একটা কথা করার জন্য। কি কথা ভাই? কি কথা ভাই? আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। সেই সিদ্ধান্তটা হইতেছে গিয়া আমি ভালো হয়ে যাব, আমি আর এলেন থাকুন না। ভাই কি কনে কি হয়েছে আপনার? আমি বুঝলাম না, ওই দিন ওই আপারাত দেখার পর থেকে আপনার জন্য কি হয়ে গেছে? না রে, তোরা ভুল বুঝতাম। ওই আপায় তো খালি আমার একটু আই ওয়াশ মানে একটু চোখ খুলে দিছে। আমি তো দেখতে পাইছি রে, আমি আসলে দেখতে পাইছি। ওরে আমাদের যে জীবন, এটা তো কুত্তের জীবন রে। রাস্তার মানুষের এত বাজে জীবন হয় না। দূর থেকে মানুষ কিন্তু নানা কথা কয়। কি কয় জানোস তো? কয় হচ্ছে কি আমরা সন্ত্রাসী সন্ত্রাসী। তোরা তো বুঝতেছিস না, যতই আমরা ভালো কাজ করি না কেন, যতই আমরা একজনের টামাইরে একজনের খাওয়াই না কেন, মানুষ কিন্তু দূর থেকে আমাকে সন্ত্রাসী কয়। তোরা বোঝার চেষ্টা করিস। সেজন্য সিদ্ধান্ত নিচ্ছে কি আমি ভালো হয়ে যাব। তাইলে আমরা এখন কি করুম, কই যাবো, কি খাবো, আরাম করে দেখে রাখবো কে? এটা কি ধরনের কথা বলি রে টুটু? আমি আছি না, সুখে দুঃখে সহায়নের স্বপ্নে সবসময় তোরা আমার লগে ছিলি। আমি তোকে ফালাই দেবো? আমি যা করবো তোরা দেখাবি, আমি যা করুম তোরা তা করবি। আমি যেমনি চলাফেরা করুম তোরা এমনি চলাফেরা করবি। আমরা একটা ভালো ব্যবসা করুম, একসাথে বিজনেস করুম, আমরা একটা সৎভাবে বাঁচার চেষ্টা করুম। এটা তো আমরা পারুম না রে। ভাই আপনি আমার জীবন বাঁচাইছেন ভাই। ভাই আপনি যেটা করবেন ভাই আমি আপনার লগেই আছি ভাই। আমি খুব খুশি হইলাম রে। তুই? ভাই আমরা সব সময় আছি ভাই। খুব খুশি হলাম, খুব খুশি হলাম। তুই কিছু কষ্ট নাকি লিখা? ভাই আপনি আমার ছোটবেলায় রাস্তা থেকে টোকায় না ভাইয়ের মতো লালন পালন করছেন, ভাইয়ের আসনে বয়েছেন। আপনার লগে আমি জীবন মরণ সবসময়। ভাই আমরা আছি। আমি খুব খুশি হয়েছি রে। আজ থেকে তাইলে আমরা এই কাজ ছেড়ে দিলাম। দাদা ভাই, কি খবর মার্শাল, কেমন আছো তুমি? আমি তো ভালো নাই দাদা ভাই। কেন মার্শাল, তুমি তোমার জায়গায় ভালো আছো, রবির জায়গায় ভালো আছে, আর তোমাদের মধ্যে যে প্রবলেম এটা আমি ঠিক করে দিব না। রাতে আমি খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে বেরোই, তো তোমার সাথে পরে কথা বলবো না, যাও। দাদা ভাই আমি তো আপনার দরবার থেকে খালি হাতে যাবো না দাদা ভাই। কি বলো মার্শাল, তুমি এসব কি বলতেছো? যাও। সরি দাদা ভাই, আমার আপনি মাফ করে দিন। রবি ভাই আপনি কার লগে কথা কইতেছেন? দাদা ভাই তো নাই।
টেনশন নেন না দাদা ভাই। দাদা ভাই, আপনি কোনো টেনশন নেন না। আপনার জানাজা হওয়ার আগে আমি সমস্যার সমাধান করে পেলাম। আপনি ভাইবেন না দাদা ভাই, আমি যতক্ষণ পর্যন্ত জিন্দা আছি দাদা ভাই, আপনি একবারের জন্য ভাবেন না কোনো সমস্যা থাকবে। আমি কইলাম তো দাদা ভাই, আপনার জানাজা হওয়ার আগে আমি সমস্যার সমাধান করে পেলাম। আমার মাফ করে দিন দাদা ভাই, আমি থাকতে পারি নাই দাদা ভাই, আমার মাফ করেন। আমি আপনার বাঁচাইতে পারলাম না দাদা ভাই। তো দাদা ভাই, আপনি কোনো টেনশন নেন না, আপনার জানাজার আগে সব সমস্যার সমাধান করুন। পারলাম না বন্ধু টাইম দিতে, আমার মাফ করে দিস।